আপনারা এখানে আজকে আসার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা জানেন আজকে আমাদের ডেভেলপমেন্ট কমিটির নিয়মিত সভা ছিল। আমরা গত জুন মাসে মিট করেছিলাম, তারপর আজকে 1.5 মাস পরে আমরা এখানে মিট করেছি। আজকে আমাদের আলোচনা মূলত ছিল আমাদের আন্ডার-20 এবং আন্ডার-17 টিমের যে দুটো এশিয়া কোয়ালিফাইং হয়েছে সামনে, এফসি কোয়ালিফাইং, ওটা নিয়ে। আপনারা নিশ্চয়ই জানেন যে এর ভিতরে অগাস্টের লাস্ট উইক এবং সেপ্টেম্বরে আমাদের আন্ডার-20 কোয়ালিফাইংয়ের জন্য আমাদেরকে যেতে হচ্ছে তাশকান্দ, আর নভেম্বরে আমাদের আন্ডার-17কে ফেস করতে হবে একই পর্যায়ে এএফসি আন্ডার কোয়ালিফাইং করার জন্য আমরা তৈরি হচ্ছি। এই দুটো টিমের জন্যে যশোর সংস্কৃত ফুটবল একাডেমিতে এখন আন্ডার-20 ওখানে ক্যাম্প চলছে এবং সেখানে আমাদের 3 জন কোচ রয়েছেন বাইরের, একজন হেড কোচ, একজন ফিটনেস কোচ এবং একজন গোলকিপিং। সেই সাথে আমাদের ফেডারেশনের এবং বাংলাদেশে যারা কোচ বৃন্দ এবং সহকারী আছেন, ফিজিওথেরাপি এবং অন্যান্য সাপোর্ট টেকনিশিয়ান সকলেই সেখানে আছেন এবং ওখানে পূর্ণতমে আমাদের প্রস্তুতি চলছে এবং আপনারা দোয়া করবেন। আমরাও আশাবাদী এবার আমরা ইনশাল্লাহ এফসিতে আমরা কোয়ালিফাই করতে চাই আন্ডার-20তে। তো আন্ডার-20তে আমরা অলরেডি যশোরে এর ভিতরে আমরা দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলেছি সেনাবাহিনীর দুটো টিমের সাথে। আমাদের ছেলেরা সেখানে ভালোই করেছে এবং সেনাবাহিনীর যারা ছিলেন টিমের তারাও অত্যন্ত সহমর্মিত এবং সহযোগিতামূলকভাবেই আমাদের সাথে তারা ছিলেন এবং আমরা তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এবারের টিমে আমাদের যারা বাংলাদেশে বাস করছেন, এর বাইরেও দেশের বাইরে বসবাসরত বাংলাদেশি মোট আমাদের 5 জন আমাদের ক্যাম্পে যোগ দিয়েছেন। বিভিন্ন দেশ থেকে এসে ওরা বিভিন্ন ইংল্যান্ড থেকে, অস্ট্রেলিয়া থেকে, ইউএসএ থেকে তারা এসে ওখানে ক্যাম্প করছেন একই সাথে এবং অত্যন্ত আন্তরিক এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। আন্ডার-17 নিয়ে আমাদের প্রস্তুতি চলছে। এবার আমরা যেটা করব, আন্ডার-17 আমরা প্রায় 65 থেকে 70 জনকে আমরা ক্যাম্পে নিব। এর ভেতরে প্রথম পর্যায়ে আমাদের ওখানে 35 জন আন্ডার-17 প্লেয়ার যশোর সংস্কৃত ফুটবল একাডেমিতে ক্যাম্প করছেন ওখানে। বাকি যে 30-35 জন, এটা আগামী 16-17 অগস্টের পরে তারা ওখানে যোগ দিবেন। দিলে ওখানে টোটাল আমাদের থাকবে প্রায় 65 থেকে 70 জন। এখান থেকে ক্রমান্বয়ে ধাপে ধাপে আমাদের কোচ এবং টেকনিক্যাল স্টাফ যারা আছেন, টেকনিক্যাল টিম যারা আছেন, তারা ধাপে ধাপে তাদেরকে বাছাই করে ফাইনালি আমাদের নভেম্বরের জন্য আন্ডার-23 একটা স্কোয়াড তারা রেডি করবেন। তো আপনারা বুঝতে পারছেন যে আন্ডার-20 আমরা ওখানে 43 জন জয়েন করেছিল, সেখান থেকে আমরা 23 স্কোয়াড গঠন করব। আন্ডার-17 আমরা ওখানে প্রায় 65-70 জন নিয়ে যাচ্ছি এবং এই যে আন্ডার-17 ওখানে সব যাচ্ছেন, আন্ডার-20 যাচ্ছে, এগুলো কিন্তু আমরা সারা দেশ থেকে যতদূর সম্ভব স্কাউটিং করে আমরা তাদেরকে নিয়ে এসেছি। আন্ডার-15 সম্বন্ধে আপনাদের একটা ভালো খবর আমি দিতে চাই। সেটা হলো যে আগামী অক্টোবরে আজারবাইজানের বাকুতে আন্ডার-15 একটা ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল হচ্ছে, যেখানে আমরা বাংলাদেশ থেকে অংশগ্রহণ করব এবং আপনারা জানেন কয়েক মাস আগে আন্ডার-15 আমাদের সারা দেশব্যাপী একটা স্কাউটিং টুর্নামেন্ট শেষ হয়েছে, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ শেষ হয়েছে এবং সেই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ থেকে আমাদের কর্মকর্তাবৃন্দ, এখানে মঞ্জুর ভাই আছেন, কানন ভাই আছেন, কিল্টন ভাই আছেন, সকলে মিলে আমরা বিভিন্ন জায়গায় ওনারা গিয়ে দেখে শুনে সেখান থেকে আমরা স্কাউটিং করে আন্ডার-15 একটা ভালো একটা স্কোয়াড আমরা রেডি করেছি। এদের থেকে বাছাই করে নিয়ে তাদেরকে ক্যাম্পে রেখে বাছাই করে আমরা আশা করছি একটা খুব ভালো টিম নিয়ে আমরা আজারবাইজানের বাকুতে এই ওয়ার্ল্ড আন্ডার-15 ফেস্টিভ্যালে আমরা অংশ নিতে পারব। তো ডেভেলপমেন্ট কমিটি আমাদের কার্যক্রম সম্বন্ধে এটা হলো আপনাদের সংক্ষিপ্ত যেটা আমি বলতে পারি। এটুকু শুধু বলতে পারি, বাংলাদেশের ফুটবল ডেভেলপমেন্টের জন্য, ফুটবলের উন্নয়নের জন্য আমরা সকলেই একটা সিঙ্গেল টিমের মতন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। আমাদের নির্বাহী কমিটি থেকেও আমরা সব রকমের সহযোগিতা পেয়ে যাচ্ছি। আপনারা জানেন সীমাবদ্ধতা আমাদের আছে, এই সীমাবদ্ধতা নিয়েই চলতে হবে এবং এটাকে উত্তরণ করতে হবে।
আমরা সীমাবদ্ধ থেকে উত্তরণ করে বাংলাদেশের ফুটবলের একটি সফল অধ্যায় সামনে দেখতে পাচ্ছি। আশা করি ইনশাল্লাহ আমরা সফল হব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। জাহিদ ভাই, আপনি বলছিলেন আন্ডার-15 আপনারা স্কাউটিং করেছেন। এখন স্কাউটিং করা প্লেয়ার আপনাদের কতজন যাচ্ছে এবং আপনাদের একাডেমি থেকে কয়জন যাচ্ছে, বা নতুন করে থেকে কোনো প্লেয়ার আপনাদের স্কাউটিং করা হয়েছে কিনা? আমাদের আন্ডার-15 স্কাউটিংটা কন্টিনিউয়াস প্রসেস, যেটা আমাদের কান্ট্রি ওয়াইড ন্যাশনাল চ্যাম্পিয়নশিপটা হলো সেখান থেকে তো একটা তালিকা আমাদের আছে। তার সাথে আমরা বিএসপি থেকে কিছু অ্যাকসেপ্ট করি, অন্যখান থেকে করি। এখানে ওরকম স্পেসিফিক বলা মুশকিল যে কোনখান থেকে কত হচ্ছে। এটা আলটিমেটলি যখন তারা ওখানে রিপোর্টেড হয় ফাইনাল সিলেকশনের পরে, তখন আমরা বলতে পারি। নতুন করে থেকে কোনো আপনারা করেন কিনা, স্কাউটিং করেন কিনা, আমরা এটা জানতে চাচ্ছিলাম। আমরা যেটা হয়েছে বলি আপনাকে, নতুন করে যেটা হলো, আমরা কিন্তু উই আর ভেরি ওপেন। আমরা যখনই কোনো ক্যাম্প চলে বা তার আগে যদি আমরা কোথাও একটা ভালো প্লেয়ারকে পেয়ে থাকি, কোনো ফর্মালিটিস থাকে না, ইজ আউটরাইট ইনডাক্ট, তাকে আমরা সরাসরি সম্পৃক্ত করি। জাহিদ ভাই, আমরা এর আগে দেখছি যে আমাদের যে আন্ডার-17 যেদিকে আন্ডার-17 এবং আন্ডার-20, আন্ডার-20 আমরা 2002 সালের পর আর কোয়ালিফাই করতে পারিনি, আন্ডার-17 2007 সালের পর আর কোয়ালিফাই করতে পারিনি এফসি লেভেলে। গত 10-12 বছর বা 15 বছর দেখলাম অল্পের জন্য মিস হয়ে যাচ্ছে, গোলগড় রান সাবেতে অল্পের জন্য মিস হচ্ছে। এইটার জন্য আপনাদের কী করণীয় আছে যে এই ছোটোখাটো যেটা বড় ইস্যু হয়ে যায় আর কি? না, আসলে এটা তো আগে হয়েছে। আমাদের লোকাল যারা কোচ আছেন তারাও চেষ্টা করছেন। আমাদের লোকাল কোচগুলো আমাদের বাইরের ইন্টারন্যাশনাল কোচগুলোকে ফিডব্যাকটা দিচ্ছেন, এবং এই অতীতের এই ফিডব্যাকটা আমাদের এই কোচদের জন্য যথেষ্ট কাজে লাগছে। এটা সম্মিলিতভাবে তারা করছেন। আমাদের লোকাল কোচ লোকাল ইস্যুগুলো তাদেরকে শেয়ার করছেন, যারা বাইরে থেকে এসেছেন তারা আধুনিক টেকনোলজিটা ব্যবহার করছেন কোচিংয়ের ক্ষেত্রে। এই সমন্বয়ে কাজ হচ্ছে। তো আশা করছি অতীতে আমরা যেগুলো মার্জিনালি মিস করেছি, আশা করছি আমরা ইনশাআল্লাহ এবার ভালোভাবে সেগুলো উতরে যাবো। একটা প্রশ্ন ছিল যে বলছিলেন 5 জন প্রবাসী প্লেয়ার আছে 20 দলের ক্যাম্পে। আমরা খোঁজে পেয়েছি কয়েকজনের মধ্যে ইনজুরিও ছিল, মানে কেউ এর মধ্যে বাদ পড়ছে কিনা, বা আমরা শুনছি অ্যাডাম আব্বাসও আসার কথা, কেউ আসছে কিনা, এই যদি একটু ইস্যুটা জানা। অ্যাডাম আব্বাস আগামী 4-5 দিনের ভিতরে ইনশাআল্লাহ এসে পৌঁছাবে। আমাদের একটা খুব ভালো স্ট্রাইকার মাহি, ও আর্মি টিমের সাথে খেলার সময় যশোরে সে একটু পড়ে যে হাতে তার রিস্ট ফ্র্যাকচার হয়, তবে ওটা ফ্র্যাকচারটা অত জটিল না, সাথে সাথে ফিক্স করা গেছে। ওকে আমরা ঢাকায় নিয়ে এসেছিলাম। ঢাকায় কনসালটেন্টরা তাকে দেখেছেন এবং বলেছেন যে 3 উইক্সের ভেতরে সে রিকভার করে ফেলবে, এবং আশা করছি যে ও আলটিমেটলি আমাদের আন্ডার-20 যে আমরা টিমটা যাচ্ছে স্কোয়াডে এসে থাকবে। আর কেউ আসছে আপাতত এই মিশনের জন্য? আমাদের আডাম আব্বাস সহ 5 জন থাকছে। তো এরা সকলেই ভালো প্লেয়ার। এখন এদের ভিতরে 23 স্কোয়াডে কে কে থাকবেন সেটা আমাদের হেড কোচ এবং টেকনিক্যাল স্টাফ তারাই ঠিক করবেন। যদি সাপে যে চ্যাম্পিয়ন হয়েছিল, যে ওই টিমে সবাই কি আছেন? সাপ যে চ্যাম্পিয়ন হয়েছিল আমাদের, সবাই আছে? সবাই মলদ্বীপে যারা গিয়েছে, হ্যাঁ এরা ক্যাম্পে আছে, আচ্ছা, ক্যাম্পের ভিতরে আছে, এবং এদের সাথে নতুন যারা এসেছে সকলের সমন্বয়ে আলটিমেটলি 23টা আমরা টেকনিক্যাল যারা অথরিটি লাইক দ্য কোচিং টিম এন্টার, মানে হেড কোচ, বাইরের কোচ, আমাদের লোকাল কোচ যারা আছেন, টেকনিক্যাল আছেন, এরা সকলে মিলে সেটা চূড়ান্ত করবেন। এটা আমি ঠিক ওইভাবে বলতে পারবো না, তাদের উপরে আমরা ছেড়ে দিয়েছি। দে আর দ্য অথরিটি। হেড কোচ এবং তার নেতৃত্বে আমাদের যে এন্টার টেকনিক্যাল টিমটা আছে, দে উইল ডিসাইড, এবং we have confidence in that. স্যার, কোনো প্র্যাকটিস ম্যাচ বিষয়ে কোনো পরিকল্পনা রয়েছে কিনা স্যার? প্র্যাকটিস ম্যাচ যেটা হয়েছে আমাদের আন্ডার-20, আমরা তো এখানে 2টো খেলেছি আর্মির 2টো টিমের সাথে। ঢাকাতে তারা একটা খেলতে আসবে, আমরা কথাবার্তা বলছি ঢাকার পুরো একটা টিমের সাথে। আর দেশের বাইরে আন্ডার-20 জন্য বাহরাইন থেকে আমরা আমন্ত্রণ পেয়েছিলাম, এবং খুবই সুন্দর আমন্ত্রণ, তারাও খুব আগ্রহী ছিলেন। কিন্তু আপনারা তো জানেন মধ্যপ্রাচ্যের এই অবস্থার কারণে অনেক প্লেয়ারের অভিভাবক সেখানে বাচ্চাদের যাওয়া খেলার ব্যাপারে একটু শঙ্কিত। তা আমরা বাহরাইনটার এই যে অফারটা তারা করেছেন, এটাকে আমরা আন্ডার-17 জন্য পেন্ডিং রাখছি। হয়তো ওখানে আন্ডার-17কে আমরা নিয়ে যাবো, কারণ ওটা তো নভেম্বরে, আমাদের সময় আছে। আর আন্ডার-20 জন্য আমরা থাইল্যান্ডের ব্যাংককে এমিরেটসের যে আন্ডার-20 টিম, ইউনাইটেড আরব এমিরেটসের, দে উইল বি কামিং টু ব্যাংকক। আমাদের টিমও যাচ্ছে ওখানে। তো ওইখানে 18 থেকে আমরা তাদের সাথে একটা ফ্রেন্ডলি খেলব। 18
18 অগস্ট। আমরা শেষ করতে পারি। আচ্ছা দল কবে ঘোষণা করা হবে এবং কবে ফ্লাই করা হবে? আমাদের টিম 27 তারিখে আমরা উজবেকিস্তানে পৌঁছাবো ইনশাল্লাহ, সে মতন ফ্লাই করা হবে। আচ্ছা 5 জন প্রবাসী প্লেয়ার নাম যদি একটু বলতেন ভাই, কারা কারা এখানে? 5 জনের নাম হলো জিদান ইউসুফ, মোহাম্মদ মাহি খান, এহসান মল্লিক, ফারজাদ আফতাব এবং আদম আব্বাস। থ্যাংক ইউ এভরিওয়ান। আদম আব্বাস। 4 নম্বরটা কি বলবো জানো?